ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় পতিত স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এক সময়ের জাঁকজমকপূর্ণ আওয়ামী কার্যালয় পর্যায়ক্রমে পরিণত হয় মাদক ও দেহ ব্যবসার নিরাপদ স্থানে, যেখানে দিনরাত চলে নানা অপকর্ম। সম্প্রতি আওয়ামী কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানার ঝুলিয়েছে জুলাই যোদ্ধা নামে একদল যুবক। তাদের দাবি, পরিত্যক্ত ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কর্মসংস্থান করতে চান তারা। এরই ধারাবাহিকতায় দিনরাত চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। তারা তাদের ক্ষমতা বলে এটা লিজের নামে একটা স্মারকলিপি নিয়ে এই জায়গাটা দখল করে রাখছে। সরকারের খাস জমির মধ্যে একটা ফ্যাসিবাদ দলের স্থাপন থাকতে পারে না, তার মধ্যে এটা ঘুরিয়ে ফেলতে পারি না। এটা দেশের সম্পদ, এটাকে আমরা মানুষের বসবাস করার উপযোগী করে তারপর দেখা গেছে দেশের স্বার্থে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করব। তবে সরকারি অনুমতির বাইরে ভবনের নিয়ন্ত্রণ ও দখলের বিষয় জানতে চাইলে অস্বীকার করেন তারা। এটার আমরা এখানে গবেষণা কেন্দ্র বানাইছি। আমরা অবশ্যই এখানে চিন্তা করতেছি যে আগামীতে কোনো একটা গবেষণা কেন্দ্র বা বিগত দিনে যেভাবে স্বৈরাচারী সরকার গঠিত হয়েছিল সেভাবে যেন আর কখনো না ফিরে আসে, সেটা আমরা হতে দিতে পারি না। এই জন্য আমরা এখানে একটা গবেষণাগার তৈরি করলাম। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল মিটিং প্রতিহত করতে নিয়মিত অবস্থান করছেন বলেও দাবি তাদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।